কেনা হয়েছিল স্বর্ণ দিয়ে, ফলে বিশ্বের মোট রিজার্ভের 70% স্বর্ণই চলে আসে আমেরিকার হাতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ছিল অনেক বেশি, 6 কোটির অধিক মানুষের প্রাণহানি ঘটে। বিশ্বের এই ভঙ্গুর অর্থনীতিকে পুনরায় সংস্কার করতে 44টি দেশের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস সম্মেলনে মিলিত হয়। জন্ম হয় বিশ্ব ব্যাংক তথা IMBD, IMF এবং GATT। মূলত এই প্রতিষ্ঠানগুলোই পরবর্তী সময়ে বিশ্বের অর্থনীতি, বাণিজ্য ও ব্যবস্থা নিয়ন্ত্রণে হর্তাকর্তা হয়ে যায়। এই সম্মেলনে গোল্ডকে স্ট্যান্ডার্ড ধরা হয়, তবে এক্সচেঞ্জ রেট ছিল নির্ধারিত। সহজ ভাষায় ইউরোপের কারেন্সি ডলারের সাথে যুক্ত থাকবে এবং ডলার থাকবে গোল্ডের সাথে সংযুক্ত। এভাবে ডলার হয়ে যায় আন্তর্জাতিক মুদ্রা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে ইউরোপীয় সাম্রাজ্যবাদের পতন হয় এবং মার্কিন আধিপত্যবাদের সূচনা হয়। ইউরোপকে যদি যুক্তরাষ্ট্র পুনর্গঠন না করত, তাহলে তাদের বর্তমান অবস্থা হয়তো আফ্রিকার দেশগুলো